মাংসের যেই পিসটা কেউ খেতেই চায় না সেইটা দিয়ে যখন এরকম একটা জিনিস বানিয়ে দিয়েছি তখন কাড়াকাড়ি করে খেয়েছে। যার জন্য কিন্তু ব্রেস্ট পিসগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, নুন, অল্প অরিগ্যানো দিয়ে তার সাথে ভালো করে চিকেনের ব্রেস্ট পিসগুলোকে মেখে নিতে হবে। এবার মেখে নিয়ে খানিকক্ষণ এটাকে রেখে দিয়ে কিছুক্ষণ বাদে একটা মিক্সি জার নিয়ে নিতে হবে আর তার মধ্যেই এই মাংসের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। সাথে দুটো পাউরুটি নিয়েছি, সেটাকে টুকরো করে নিয়ে 1 চামচ সয়া সস দিয়ে এটাকে একটা মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্টটা কিন্তু একদম মিহি হবে। এবার তার মধ্যে কয়েকটা কাটা জিনিস দেব। তার মধ্যে নিয়েছি পেঁয়াজ, ধনে পাতা, তার সাথে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চাট মশলা আর দিয়েছি আরেকটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। যদি বাচ্চা বাড়িতে খায় তাহলে চিলি ফ্লেক্সটাকে অ্যাভয়েড করবে। তার সাথে অল্প তেল দিয়ে প্রত্যেকটা জিনিসকে এবার ভালো করে মেখে নিয়েছি। সুন্দর করে এত সুন্দর মাখা দেখে ছেলে বলছে, মা এটা দিয়ে কি করবে তুমি? আমি বললাম, দাঁড়াও বাবা, এটা দিয়ে এমন জিনিস করব যেটা দেখলে একদম লুটে পুটে খাবে। ব্যাস গোল করে নিয়েছি এরকম বলের মতন আর তারপরে এর মাঝখানে গর্ত করে নিলাম। নিয়ে এর মধ্যে 1 টুকরো চিজ দিয়ে দেব। দিয়ে নিয়ে এবার এটার মুখটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে। নিয়ে আবার হাতের তালুতে নিয়ে সুন্দর করে গোল মতন করে নিতে হবে। মানে গোল গোল বল যেটা কিনা আমরা বাজার থেকে অনেক অনেক টাকা দিয়ে কিনি, চিকেন চিজ বল, সেটাই আজ বাড়িতেই সুন্দরভাবে বানিয়ে নিতে পারবো। এরপরে দিয়েছি এটা হচ্ছে ময়দার ঘোল, তার মধ্যে একটু নুন, গোলমরিচ। এবার তার সাথে একটু কর্নফ্লেক্সের গুঁড়ো বা পাউরুটির গুঁড়োতে এটাকে এরকম কোট করে নিতে হবে। ব্যাস তারপরে তেলটাকে গরম করে মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নিলে পরেই কিন্তু এই যে বাজারের থেকেও টেস্টি হয়েছিল খেতে, মানে এই সুন্দর চিকেন চিজ বল। একটা দেওয়ার পরে কর্তা মশাই বলছে, ও মা, এটা আবার কি জিনিস? সত্যি ব্রেস্ট পিস তো এমনিতে খেতে চায় না, কিন্তু এই বলটা বানিয়ে দিয়ে একদম চেটে পুটে, মানে দুজন বাবা ছেলেতে মিলে প্রায় কাড়াকাড়ি বলতে পারো। খুব টেস্টি হয়েছিল খেতে। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে।